হরে কৃষ্ণ। আগামীকাল শুক্রবার পবিত্রারোপণী একাদশী ব্রতের দিন। বছরে অন্যান্য একাদশী ব্রতের থেকেও এই পবিত্রারোপণী একাদশী ব্রতকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কেননা এই ব্রত যদি কোনো ব্যক্তি পালন করে সে ব্যক্তি অপুত্রা লাভাতি পুত্রম, অপুত্র হলেও পুত্র লাভ করবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই পবিত্রারোপণী একাদশী ব্রতকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, সেজন্য সকলের উচিত এই ব্রতটি পালন করা। এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে, জীবনের অমঙ্গল দূরীভূত হবে। পাশাপাশি বলবো এই দিনে অবশ্যই একটা প্রদীপ প্রজ্বলিত করে বাড়ির এই স্থানে রেখে দিন, এতে সংসারের অমঙ্গল দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। অমর কৃষ্ণ কথায় সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একাদশীর মতো জগতে এই তিনটি ভগবানের সব থেকে প্রিয় দিন। একটা দেখবেন যেরকম অন্য সময় ধর্ম কাজ করা, কিন্তু এই একাদশীর দিনে ভগবানের পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। যেমন সিম কোম্পানি বিশেষ বিশেষ সময়ে কিছু অফার দিয়ে থাকে, যে এই সময় যদি আপনি এত টাকা ভরেন তবে এত জিবি ফ্রি পাবেন, এত মিনিট ফ্রি পাবেন। তো তেমনি কিছু শুভ দিন রয়েছে সনাতন ধর্মে, তার মধ্যে এই যে পবিত্রারোপণী একাদশী ব্রত, এটিও খুবই গুরুত্বপূর্ণ দিন। অন্য সময় ভগবানের পুজো করলে যতটা ভগবান খুশি হয় তার থেকেও বেশি প্রসন্ন হয় এই পবিত্রারোপণী একাদশীর দিনে ভগবানের পুজো করলে। হরিবাসর যাকে বলা হয়েছে, সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই একাদশী ব্রতের দিনটি। সেজন্য এই দিনটি প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের বিশেষভাবে পালন করা উচিত এবং ব্রত করা উচিত। তার মধ্যে আবার বলা হয়েছে এই পবিত্রারোপণী একাদশী ব্রত কেন আরো শ্রেষ্ঠ, কেননা এই ব্রতটি কেবলমাত্র ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। অনেক প্রকার যজ্ঞ হয়, যেমন যারা রাষ্ট্রীয় যজ্ঞ করে তিনি রাজা হয়ে থাকে। যে ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ করতে পারে, 100 অশ্বমেধ যজ্ঞ, সে ব্যক্তি পরের জন্মে ইন্দ্রত্ব হতে পারে, মানে ইন্দ্র হতে পারে। মনে রাখবে, 100টি হাতির বল একটা দিগ্গজের মধ্যে থাকে, 1,000 দিগ্গজের বল একটি ঐরাবতের মধ্যে থাকে, এবং 1,00,000 ঐরাবতের বল হচ্ছে একটা ইন্দ্রের মধ্যে থাকে। সেই ইন্দ্র হতে পারবে যদি কোনো ব্যক্তি 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে। যদিও কলিযুগে অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ, তবে এই যজ্ঞ করার জন্য আগের রাজরাজারা এই যজ্ঞ করে থাকতো। তো সেজন্য বলা হয়েছে এরকম একটা যজ্ঞ রয়েছে বাজপেয়ী যজ্ঞ। সেই যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফলের ভাগী হতে পারবে বা সেই ফল লাভ করতে পারবে যে ব্যক্তি ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত মাহাত্ম্য এবং ব্রত কথা পাঠ এবং শ্রবণ করে। তাই এই ব্রতকে একটা খুবই গুরুত্বপূর্ণ একাদশী ব্রত বলা হয়েছে। বিশেষ করে যারা অপুত্র, এরকম ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি কাহিনী পাওয়া যায়। একজন রাজা ছিল, তিনি হচ্ছে অপুত্র, কোনো পুত্র সন্তান নেই। এত সম্পদ কি ভোগ করবে? তো রাজার জন্য খুবই দুঃখী, যারে আমার কোনো পুত্র সন্তান নেই। তো একবার লোমশ মুনির আশীর্বাদে বা লোমশ মুনির উপদেশ অনুসারে তিনি এই ব্রত পালন করলেন, এবং সেই ব্রত প্রভাবেও তিনিও কিন্তু পুত্র সুখ লাভ করেছিলেন। তাই অপুত্রা লাভাতে পুত্রম, সেজন্যই অনেকে আবার এই পবিত্রারোপণী একাদশী ব্রতকে পুত্রদা একাদশী বলে চিনে থাকেন। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি এই পবিত্রারোপণী একাদশী তিথিটা, মূল যে তিথি সেটি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে। পবিত্রারোপণী একাদশী তিথি শুরু হচ্ছে মূলত আজ 15ই আগস্ট শুক্র বৃহস্পতিবার দিবা 6টা 13 মিনিট থেকে শুরু হয়েছে, এবং থাকবে মূলত আগামীকাল 16ই আগস্ট শুক্রবার সকাল 6টা 5 মিনিট পর্যন্ত। সেজন্য উদয়া তিথি মেনে এই ব্রত পালন করতে হবে। শুক্রবার 16ই আগস্ট প্রত্যেককে বলবো আপনারা এই দিনটিতে ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করুন। দ্বিতীয়ত হচ্ছে ব্রতের পারণ। হ্যাঁ, অবশ্যই মনে রাখবে, অনেকে বলে পারণ করার সঠিক নিয়ম কি। মনে রাখবে, পারণ করার জন্য বিশেষ একটা মন্ত্র রয়েছে, যদিও সেই মন্ত্রটা আপনারা দেখে নিতে পারেন অনলাইনে সার্চ করে, যে একাদশীর পারণ মন্ত্র। তবে সেই পারণ করার সময় অবশ্যই ভগবানের প্রসাদ দিয়ে পারণ করবেন। পারণ মানে কি? পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় সেই বিষয়টাকেই পারণ বলে, এবং পারণ করতে হয় মূলত একাদশীর পরের দিনে। একটা সময় থাকে প্রত্যেকটা একাদশী ব্রতের, সেই সময়ের মধ্যে পারণ করতে হয়। তো পবিত্রারোপণী একাদশী ব্রতের পারণের সময় হচ্ছে পরের দিন শনিবার সকাল 5টা 34 মিনিট থেকে শুরু হচ্ছে এবং 8টা 37 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে আমাদের সকলের পারণ করে নিতে হয়। পারণ করবেন কিভাবে? সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে
ভগবানের প্রসাদ দিয়ে, মানে পঞ্চরবিশ্বাসের মধ্যে যেমন ভাত হতে পারে, অনেক সময় যে ভাত আদি থাকলো না তখন আপনি মুড়ি প্রসাদ দিয়ে অথবা রুটি দিয়ে আপনারা ভগবানের পারণ করতে পারেন, ভগবানের কাছে প্রার্থনা করে। এবং যদি মানে পারণ মন্ত্র না জানেন সেক্ষেত্রে আপনি ভগবানকে স্মরণ করে অথবা মহাপ্রসাদের মন্ত্র বলতে পারেন, মহাপ্রসাদে গোবিন্দে, আপনারা অনেকে জানেন সেই মন্ত্রটা। এভাবে আপনারা পারণ করবেন। কিছু না জানলে ভগবানের কাছে প্রার্থনা করে যে হে প্রভু, আমি ব্রত করেছি, তুমি কৃপা করে প্রসন্ন হও, বা আপনার কোনো মনস্কামনা থাকলেও জানাতে পারেন এই ব্রতের দিনে। এভাবে আপনারা পালন করে নেবেন। এবং কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় এবং কেনই বা পালন করতে হয়, কেন করবেন সেটা আমি প্রথমে বলে দিচ্ছি। দেখেন, একাদশী ব্রত যে ব্যক্তি পালন করে তিনি মহা সৌভাগ্যবান। ভদ্রশীল নামে একবার নর্মদা নদীর তীরে গালব মুনি নামে একটা মহামুনি বাস করত। ওনার একটা ছেলে ছিল, নাম ছিল ভদ্রশীল। এই ভদ্রশীল ছোট্টকাল থেকে সে ভগবান বিষ্ণুর মূর্তি করে পুজো করে সেখানে মানে সেই পুজো করে আবার মূর্তিকে বিসর্জন দিত, এই বিষ্ণু মূর্তির পুজো করতো। এবং নিজে সেই বাচ্চাকাল থেকে নিজে একাদশী ব্রত পালন করতো। সবাইকে বলতো যে তোমরাও সবাই একাদশী ব্রত পালন করবে, এতে ভগবান খুবই খুশি হয়, কৃপা লাভ হয়। তো গারব মুনি বুঝতে পারলো যে আমার এই পুত্র কোনো সাধারণ পুত্র নয়, কেননা শাস্ত্রে বলা আছে কৌমার আচরের প্রাজ্ঞ। বাচ্চাকাল থেকে মানে ছোট বয়স থেকেই ভগবানের উপাসনা যারা করে এরা মহাভাগ্যবান। তো গালব মুনি একদিন প্রশ্ন করলো যে পুত্র ভদ্রশীল, তুমি কিভাবে এই অল্প বয়স থেকে ভগবানের ভক্তি অনুশীলন করতেছো, কিভাবে একাদশী ব্রত নিজে করো এবং সকলকে উপদেশ দাও? তখন সেই ভদ্রশীল বলতে লাগলো যে পিতা, আমি হচ্ছি জাতিস্বর, মানে আমি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারি। পূর্বজন্মে আমি ধর্মধ্বজ নামে একজন রাজা ছিলাম, শশাগরা পৃথিবীর রাজা। শশাগরা পৃথিবীর রাজা মানে হচ্ছে সম্রাট, মানে সমস্ত পৃথিবীর বর্তমানে যেরকম আমেরিকাকে বা চীন, তারপরে রাশিয়া, এদেরকে মানুষ ভ্যালু করে, অন্যান্য রাজ্যরা মেনে চলে বা এদেরকে ভয় করে চলে। তো তৎকালীন সময়ে ওই ধর্মধ্বজ রাজার রাজ্যকে সবাই প্রাধান্য দিত। এবং সেই ধর্মধ্বজ রাজাও ধর্মপথে জীবন যাপন করত, ধর্মের বাহিরে চলতো না, প্রজাদেরকে পুত্রের মতো পালন করত, কখনো অন্যায় ভাবে কোনো রাজ্য দখল করতো না। কিন্তু কি হলো, কুসঙ্গ প্রভাবে তার মন্ত্রীদের মন্ত্রণায়, খারাপ মন্ত্রণায় সেই রাজা অন্যায়ভাবে অপরের রাজ্য দখল করতে লাগলো, রাজকোষ বৃদ্ধি করতে লাগলো। এবং এভাবে সে ধীরে ধীরে পাপময় কার্যে জড়িয়ে পড়তে লাগলো। যে রাজা পুণ্যবান রাজা ছিল সেই রাজা পাপময় জীবন যাপন করতে লাগলো। এবং এইভাবে খারাপ মন্ত্রীদের বা খারাপ সঙ্গের প্রভাবে সেও বিগড়ে গেল। তো ধর্মপথ বাদ দিয়ে অধর্ম পথে হাঁটতে শুরু করলো সেই রাজা। সেই ভদ্রশীল তখন নিজে গালব মুনি তার পিতাকে বলতে লাগলো যে বাবা, এইভাবে আমি জীবন যাপন করতে করতে একদিন কি হলো, আমি শিকার করার জন্য বনে প্রবেশ করেছি সৈন্য আদিদের নিয়ে, গহীন বনে প্রবেশ করেছি। তখন ভুলক্রমে আমার সৈন্যদেরকে হারিয়ে ফেলি এবং সারাদিনে কিছু আহার করিনি। ওইভাবে সন্ধ্যাকাল উপস্থিত হয়। তখন আমি হিংস্র পশুদের ভয়ে চারিদিকে বিচরণ করতে লাগলাম। খেয়াল করে দেখলাম যে কিছু তীর্থযাত্রী সেখানে একটা পুরানো মন্দির ছিল সেখানে এসেছে, এবং আমি তাদের সঙ্গে যোগ দিলাম। এভাবে করে তারা সারা রাত্রি ভগবানের নাম গুণাগুণ করলো। আমিও তাদের সঙ্গে ভগবানের নাম গুণাগুণ কীর্তন শ্রবণ করে কাটিয়েছি। এবং সেই দিনটি পরম সৌভাগ্যক্রমে ছিল একাদশী ব্রতের দিন। এভাবে আমার কঠিন ক্ষুধা তৃষ্ণায় সকালবেলা উপস্থিত হলে আমার মৃত্যু হয়, দেহত্যাগ হয়, এবং দূতেরা ভয়ানক কালপাশে বিদ্ধ করে আমাকে যমলোকে নিয়ে যায়। যমরাজ রাগের সহিত চিত্রগুপ্তকে প্রশ্ন করলো, এই ব্যক্তির কি অপরাধ রয়েছে বা কি পাপ রয়েছে বলো। চিত্রগুপ্ত বলতে লাগলো যে প্রভু, এই ব্যক্তিটা যদিও পাপী, তারপরেও ইনি কিন্তু মৃত্যুর আগে একাদশী ব্রত পালন করেছিলেন অজান্তে। এটা শোনা মাত্র যমরাজ লুটিয়ে প্রণাম করলো সেই ব্যক্তিকে, এবং সেই ধর্মধ্বজকে প্রণাম করলো, এবং তাকে যথাযোগ্য সম্মান প্রদান করে ভালো ভালো খাবার আদি দান করে দিব্য রথে করে বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে পাঠিয়ে দিল। তো এই হচ্ছে ফল। একাদশী ব্রত অজান্তেও যদি কোনো ব্যক্তি পালন করে বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে বাস হয়। যেখানে গেলে, এই যে স্বর্গলোকে আমরা অনেকে বলি স্বর্গে গেছে, স্বর্গেও কিন্তু মৃত্যু হয় দেবতাদের, কিন্তু যেখানে গেলে কখনো মৃত্যু হয় না, কোনো রোগ শোক জরাবেদি নেই, বৃদ্ধ নেই, সেই স্থান হচ্ছে ভগবানের লোক বৈকুণ্ঠ। সেখানে বাবা, আমি অযত কোটিকাল বাস করে এই পৃথিবীতে আবার এসেছি এই মানে একাদশী ব্রত প্রচার করার জন্য। সেজন্য আমি এইখান থেকেই আমি ছোট্ট কাল থেকে নিজে একাদশী ব্রত পালন করি এবং সবাইকে উপদেশ দেই। তাহলে এই হলো একাদশী ব্রত পালন করার
যদি আপনি অজান্তেও করে ফেলেন তবে আপনার মহা সৌভাগ্য লাভ হবে। প্রত্যেকটা একাদশী ব্রত আপনি পালন করবেন অবশ্যই। এতে ভগবানকে খুশি করার অনেক প্রকার মাধ্যম রয়েছে। তার মধ্যে একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে এই একাদশী ব্রতটি ভক্তি ভরে পালন করা। হাজার হাজার বছর মুনিরা তপস্যা করলে যে ফল লাভ হয়, ভক্তি ভরে একটা একাদশী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ হয়ে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই একাদশী ব্রত পালন করার সময় যদি ছোট্ট বাচ্চারা বলে যে মা আমি একাদশী ব্রত করব, বাবা আমি একাদশী ব্রত পালন করব, তখন সবাই মিলে এই না 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 তোমার একাদশী ব্রত করতে হবে না। তো এরকমটা কখনো করবে না। ছোট্ট বাচ্চারা যদি একাদশী ব্রত পালন করতে চায় তবে অবশ্যই তাকে উৎসাহ দিবে, নিরুৎসাহিত করবে না। কেন? এটা একটা অপরাধের, তুমি নিজে ধর্ম করতে না পারো। কিন্তু কেউ যদি ধর্ম কাজ করতে চায়, যে বলে আমি পুজো দিব বা বিভিন্ন মন্দিরে যাব অথবা আমি ব্রত করব, তাকে বাধা দিবেন। আপনি সম্ভব হলে কিছু ফলমূল, যাতে তারা পেট ভরে ফলমূল খেয়ে তারপরে ব্রত করতে পারে, সেরকম চেষ্টা করুন। অনেকে বলে থাকে যে একাদশীর দিনে যদি ফলমূলই খাওয়া যায় তাহলে কি ব্রত হয়? অবশ্যই হয়। শাস্ত্রে 3 প্রকার বিধান রয়েছে। একটা হচ্ছে সর্বোত্তম উপায়, যদি আপনি জল ফোঁটাও না খেয়ে ব্রত করতে পারেন, একেবারে নির্জলা, এটা হচ্ছে ভালো সর্বোত্তম উপায়। তা না হলে আপনারা যে কোনো ফলমূল খেতে পারবেন। এছাড়াও আপনারা যদি ফলমূল খেয়েও না হয় তবে আপনারা সবজি রান্না করেও খেতে পারেন। কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করতে পারেন অথবা আলুর দম করতে পারেন। এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। তবে পঞ্চরবি শস্য ভুলেও একাদশীর দিনে গ্রহণ করবে না। যেমন সরিষার তেল কিন্তু ব্যবহার করা যাবে না। তারপরে হচ্ছে ভাত, ডাল, বিস্কিট, কেক, পাউরুটি, আটা জাতীয় কোনো খাবার, এমনকি ছোলা বুট, এই সমস্ত খাবার। আমরা অনেক সময় সবজি রান্না করি, সেখানে পাঁচফোড়ন দেয় না, এগুলো মশলাও ব্যবহার করা ঠিক নয়, অতিরিক্ত মশলা। এই দিনটি ভগবানের সেবার জন্য, এই দিনটি খাবার দাবার ততটা গ্রহণ করার জন্য নয়। তো এভাবে আপনারা কাটাবেন। অনেকে প্রশ্ন করেন এরকম যে আমি দীক্ষা নেইনি, আমি কি একাদশী ব্রত পালন করতে পারবো কিনা? মনে রাখবে, যে কোনো অবস্থাতেই একাদশী ব্রত পালন করা উচিত। এতে ভগবান দীক্ষা নেন কিংবা না নেন, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, অনেকে বলে আমি দীক্ষা নেইনি, আমি জপ করতে পারবো কিনা। যে কেউ জপ করতে পারবে, কোনো বাধ্যবাধকতা নেই কৃষ্ণ নাম জপ করার জন্য, ভগবানের পুজো করার জন্য। এমনকি বলা হয়েছে যে একাদশী ব্রত পালন করার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, বরঞ্চ যে ব্যক্তি পালন না করবে সে ব্যক্তি সকল পাপের ভাগী হয়। মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো ভুয়াক্তে বিষ্ণু লোকচ্যুত ভাবেত। মাতৃহত্যার পাপ, গুরু হত্যার পাপ, ভ্রাতৃ হত্যার পাপ, সকল পাপের ভাগী হতে হয়। তাই প্রত্যেককে বলবো আপনারা নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলকে অবগত করবেন, যেন সবাই আমরা এই ব্রতটি পালন করতে পারি ভক্তি এবং শ্রদ্ধার সহিত। অনেকে আবার অজুহাত দেখায় কি, আরে একাদশীর দিনে সধবা মায়েরা ব্রত করলে স্বামীর অকল্যাণ হয়, সন্তান মারা যায়। আরে এরকম বলবে না, এটা অপশাস্ত্রের ব্যাখ্যা, প্রকৃত শাস্ত্রে এরকম বলা হয়নি। সধবা মায়েরা ব্রত করলে যদি স্বামী সন্তানের অকল্যাণই হতো তবে দ্রৌপদী ব্রত করত। এমনকি স্বয়ং মা পার্বতী প্রভু শিবের সহিত ব্রত করে, তারা সধবা ছিল না। তো এটা একটা অজুহাত, এরকম কখনো বলা উচিত নয়। এখন আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জানার পূর্বে আমরা জেনে নিচ্ছি এই পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ করতে পারি। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে, যা শ্রবণ করলেও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে গতি হয়। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেককে বলবো শ্রবণ করুন এই ব্রত মাহাত্ম্য কথা। এবং আপনি এই একাদশীর দিনেও, এই দিনের সন্ধ্যাকালে আপনি নিজেরা পাঠ অথবা শ্রবণ করবেন। এরকম অনলাইন থেকে বা ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা নয়, নিজেরা পাঠ এবং শ্রবণ করে তারপরে একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন ঠাকুরের উদ্দেশ্যে। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি এই পবিত্রারোপণী একাদশীর ব্রত কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শ্রবণ মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি মাহিষ্মতি নগরের রাজা ছিল, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না। কেননা তিনি ছিলেন অপুত্রক, পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এই চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও রাজা পুত্রমুখ দর্শনে বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে কোনো পাপ কাজ করিনি,
অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে নিজের পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা কৃপা করে আপনারা অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ সেই মুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো, এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা শ্রবণ করুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার পূজা, তিনি আমাদের পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে ঋষিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্মবৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই সেই জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে পুত্র শোকে বঞ্চিত হয়েছেন এই রাজা, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফল ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়। আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে এই রাজার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধামে গতি হবে। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। আমরা প্রত্যেকেই একাদশী ব্রত আসন পালন করি এবং সকলের মাঝে ছড়িয়ে দিই যেন সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারে। এবং এই একাদশী ব্রতের দিনে অবশ্যই একটা প্রদীপ মনে রাখবে, প্রদীপ দানে ভগবান খুবই প্রসন্ন হয়। একটা প্রদীপ প্রজ্বলিত করে আপনারা ডান হাতে এভাবে মন্ত্র উচ্চারণ করতে হয়। হে প্রভু, মন্ত্র না জানলে বাংলায় বলবেন, হে প্রভু, এই প্রদীপটি এই শুভতম দিনে আমি তোমাকে অর্পণ করতেছি, কৃপা করে গ্রহণ করো। তারপরে ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার ঘুরিয়ে সর্বাঙ্গে আবার 7 বার ঘুরাবেন এবং ভগবানকে প্রণাম করে রেখে দিবেন। এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। শুভ দিনে ভগবানকে প্রদীপ দান করলে পিতৃপুরুষ পর্যন্ত উদ্ধার লাভ করে। এই প্রদীপ দানের খুবই মাহাত্ম্য বলা হয়েছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্রত অবশ্যই পালন করবেন এবং ব্রত পালন যে করবেন কিংবা না করবেন সকলে এই দিনে ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করে একটা প্রদীপ অথবা কিছু পুষ্প ঠাকুরকে অর্পণ করুন। এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা
আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।